শীতকাল আসবে আর কোথাও যাব না তা কি হয়? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমরা গ্রিন লাইন বাস স্টপে ওয়েট করছিলাম। সিলেট, লেটস গো। ঢাকা কক্সবাজার আসবেন, ঢাকা কক্সবাজার 316 309। আমরা হাইওয়েতে রওনা হয়ে গেলাম, বাসে উঠে গেলাম এবং রাস্তাঘাট খুব সুন্দর নিটল ছিল। আমাদের জনপ্রতি পড়েছিল 1500 টাকা করে ঢাকা টু সিলেট। আমরা গ্রিন লাইন কাউন্টার থেকে নিয়ে নিই টিকিট, কারণ এত রাশ থাকে যে টিকিটই পাওয়া যায় না। ডিসেম্বরে খুবই বেশি রাশ থাকে, তো যাই হোক খুব কষ্ট করে আমরা এক সপ্তাহ আগে টিকিট কেটে ফেলেছিলাম। যাই হোক জার্নিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ ড্রাইভারটা এত এক্সপার্ট ছিল, এত স্মুথ গাড়ি চালাচ্ছিল। সে 300 ফিট থেকে আমাদেরকে শর্টকাটে নিয়ে যায় সিলেটের উদ্দেশ্যে। এরপরে আমাদেরকে স্টপ করে জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। আমাদের ওই রেস্টুরেন্টটাতে নিয়ে যে স্টপ করে, খুবই ভালো ছিল রেস্টুরেন্টটা। কেমন লাগছে? একটা লোক এত নাক ডাকছে বলার বাইরে। আমার প্রিয় ছেলে হাজবেন্ড শুতেই পারিনি আর মতো খালি কমপ্লেন আর কমপ্লেন। যাই হোক আমি এমনিও ঘুম আসে নাই, আমার ঘুম আসেও না। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? অনেক শীত পড়েছে। একটা আমি বাসে সেটাই বলছি একটা যে লোক, এত খুবই খারাপ একটা লোক। এমন ভয়ঙ্কর আওয়াজ, এই আওয়াজে বাসের প্রত্যেকটা মানুষ লাইফ করে দিচ্ছে। আমার দেখেন, আমার পুরো একেবারে চোখের মধ্যে কালি পড়ে গেছে। এক রাতে এই অবস্থা। Oh my God! কথা আছে না, সবকিছু সব দিক দিয়ে হয় না, তো এটাই আর কি প্রমাণ। কারণ বাসের জার্নিটা এত ভালো ছিল বলার বাইরে, বাট ওখানকার একটা লোক এত নাক ডাকছিল যে মাথা নষ্ট করে দিয়েছিল। যাই হোক আমরা নাস্তা করছিলাম, কারণ আমরা খুব আর্লি খেয়ে নিয়েছিলাম ডিনার। এরপর নাস্তা টাস্তা খেয়ে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এত কুয়াশা ছিল, এত সুন্দর ছিল। আমার আবার কুয়াশা কেন জানি খুবই ভালো লাগে। প্রতিটা ফাঁকা জায়গায় কুয়াশাগুলো আবার জমেছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। রাত থেকে দেখতে দেখতে সকাল হয়ে গেল, কিন্তু তাও আমার ঘুম আসে না। তো যাই হোক তারা আবার বাসটা থেমে আবার নামাজ পড়ার জন্য সবাই মিলে নেমে গেল। ওটা আমার কাছে আরো ভালো লেগেছে। তাই তারপর আমি নেমে গেলাম, নেমে এক এক আমি ভিডিও করছিলাম। এই যে আমাদের বাসটা, এই যে এই জায়গাটাতে তারা নামাজ পড়েছে, খুবই সুন্দর জায়গাটা ছিল, এত সুন্দর বলার বাইরে। তো যাই হোক সবাই এখানে নামাজ টামাজ পড়ে আবার অনেকে সিগারেট খাচ্ছিল। এই যে এই জায়গাটাতে তারা সবাই নামাজ পড়েছে। আমি আমার একটু নিজের ভিডিও নিয়ে নিলাম। পিছন দিয়ে আবার গাড়ি আসছিল, পরে আবার ভয় লেগেছে, আবার গাড়ি আমাকে উড়ায় না দেয়। ভালোই ঠান্ডা ছিল, অনেক শীত ছিল এবং কুয়াশা যে পড়ছিল মনে হচ্ছিল যে বৃষ্টির মতন, খুবই হালকা হালকা পানির মতো লাগছিল, বাট বৃষ্টি না, কুয়াশাই ছিল। তো এখানে অনেক ফগি এরিয়া ছিল, তো ভালোই লাগলো আমার জায়গাটা। যাই হোক তার নামাজ টামাজ শেষ করে আবার উঠে গেল বাসে। তো বাস চালু হওয়ার পরে আবার দেখি সেই কুয়াশা। আমার কুয়াশা খুবই ভালো লাগে, আমি আগেও বলেছি। তো যাই হোক আমাদের স্টার্ট হয়ে গেল জার্নি আবারও সিলেটের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা সিলেটে চলে আসছি অলমোস্ট। আশা করি আমার জার্নিটা আপনাদের ভালো লেগেছে। ঢাকা টু সিলেট খুবই এনজয়ফুল ছিল জার্নিটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টিল দেন টেক কেয়ার, বাই।